বিশ্ব নবীর পথ চিরশান্তির পথ, অশান্ত বিশ্বে তুমি রহমত। এসো তাই মেধা মননে জেনে নে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলান নাবিয়্যিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। قال الله تعالى ويخرون للأذقان يبكون ويزيدهم خشوعا وقال تعالى فليضحكوا قليلا وليبكوا كثيرا اللهم صل وسلم وبارك عليه। এই মুহূর্তে বাংলাদেশ সহ বিশ্বের যে যেখান থেকে বসে আপনাদের প্রিয় চ্যানেল এনটিভি দেখছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ জানাই। আপনারা জানেন এনটিভির একটি জনপ্রিয় অনুষ্ঠান, সাপ্তাহিক অনুষ্ঠান দার্সে হাদিস। আর দার্সে হাদিসে বরাবরের মতোই আপনাদের সামনে হাদিস থেকে আলোচনা করা হয়। তারই ধারাবাহিকতায় হাদিসের অন্যতম সংকলন রিয়াদুস সালেহিন থেকে আজ আমি আপনাদের সামনে আলোচনা পেশ করব। রিয়াদুস সালেহিনের এই আলোচনা আপনাদেরকে দেখার জন্য আন্তরিক মোবারকবাদ জানাই। আপনারা জানেন ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি রিয়াদুস সালেহিন অসংখ্য হাদিসের গ্রন্থ থেকে বিশেষ বিশেষ হাদিসগুলো এই কিতাবের মধ্যে সন্নিবেশিত করেছেন এবং হাদিসগুলোকে তিনি বিষয়ভিত্তিক চমৎকারভাবে আলোচনা করেছেন। আজকে সেই ধারাবাহিক আলোচনারই আজকের পর্ব হচ্ছে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়ে বান্দার ক্রন্দন করা এবং ক্রন্দন করার ক্ষেত্রে আগ্রহ থাকা। আসুন আমরা এই বিষয়টাকে সামনে নিয়েই আজকের আলোচনা পেশ করব। আলোচনাগুলো শুনে আমরা যেন আমল করতে পারি, আমরা সেই নিয়তে আলোচনা শোনার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করুন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাকে তার সাথে জড়িয়ে রেখে, বান্দাকে ভালোবাসার ডোরে আবদ্ধ রেখে আল্লাহ চান তার বান্দার সবচেয়ে কামিয়াব জান্নাতে যাওয়ার ব্যবস্থা করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাকে অনেক যত্ন করে বানিয়েছেন, অনেক আদর করে বানিয়েছেন। আপনারা জানেন মানুষকে যখন সৃষ্টি করা হয় তখন ফেরেশতারা নিষেধ করেছেন। ফেরেশতাদের অভিজ্ঞতার আলোকে আল্লাহ তাআলাকে বলেছেন, আল্লাহ আপনি কেন আরেকটি সৃষ্টি তৈরি করবেন? আমরা তো আপনার ওয়ানাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আল্লাহ আমরা তো আপনার তাসবিহ পড়ি, আপনার গুণগান গাই, আপনার পবিত্রতা বর্ণনা করি, এরপরেও কেন আপনি আরেকটি জাতিকে সৃষ্টি করবেন? আল্লাহ তাআলার চমৎকার একটি জবাব, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহর জানার মধ্যে কোনো বান্দা কোনো সৃষ্টি জানতে পারে না এই রহস্য। তেমনিভাবে মানুষের মধ্যে আল্লাহ তাআলা চোখের পানি, এটার একটি সৃষ্টির রহস্য এত চমৎকার। চোখের পানির বিষয় ডাক্তারগণ অনেক চমৎকার গবেষণা করেছেন। এই চোখের পানির এত দাম, হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে না পাওয়ার ব্যথায় কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছেন। একটি মানুষ দেখার জন্য চোখের পানির কত প্রয়োজন। চোখের পানির দ্বারা যদি চোখ সিক্ত না থাকে, মানুষ চোখ দ্বারা সুন্দর করে দেখতে পায় না। এমনিভাবে চোখের পানির সাথে মানুষের আবেগ, অনুভূতি, আনন্দ এমনভাবে জড়িয়ে থাকে। একজন মানুষ দুঃখে যেমন কাঁদে, সুখেও তেমন কাঁদে। আমরা যদি সৃষ্টির শুরুতে দেখি, একটি ছোট্ট বাচ্চা কথা বলতে পারে না, কোনো ভাষা নাই। সে যখন কান্না করে, তার কান্নার ধরনগুলো এমন হয়, মা বুঝতে পারে কখন
তার বাচ্চার সান্নিধ্যের প্রয়োজন, কোন কান্নাটায় তার সন্তানের ক্ষুধার প্রয়োজন। একই কান্না, কানতেছে, মা বলতেছে ওর ক্ষুধা লাগছে। একই কান্না, একই জবান দিয়ে কানতেছে, মা বাচ্চার খুব কাছে চলে আসছে, মা তাকে বুকে জড়িয়ে নিচ্ছে, বাচ্চার কান্না বন্ধ হয়ে গেছে। আমার ভাইয়েরা, প্রিয় দর্শক, এই কান্নার বিষয়টা অনেক অনেক গুরুত্বপূর্ণ। যে কান্নার দ্বারা মা তার সন্তান কাছে পায়, সন্তান মাকে কাছে পায়, সন্তানের অনেক আবদার মা পূরণ করেন। এই চোখের পানির দ্বারা সন্তান যেমন তার কান্নার দ্বারা ক্ষুধা নিবারণ হয়, মানুষের মানুষ যখন বুঝ হয়, যখন বান্দার উপরে আল্লাহর হুকুম আবর্তিত হয়, তখন বান্দা এই চোখের পানির দ্বারা আল্লাহর সাথে সম্পর্ক তৈরি হয়। আপনারা জানেন আজকের যে আলোচনাটা আল্লাহর ভয়, এই ভয়টা এমন নয়, আল্লাহর ভয় মানে এমন নয় যে আপনি আল্লাহর ভয় থেকে আপনি আল্লাহ থেকে দূরে চলে যাবেন। এজন্য ওলিউল্লাহ বড় চমৎকার বলেছেন যে আল্লাহর ভয় যত বেশি হয়, বান্দার সাথে আল্লাহর প্রেম তত বেশি হয়। এই জন্য বান্দা যখন কাঁদে, বান্দা কখন কাঁদে? বান্দা তখনই কাঁদে, বান্দা চায় চোখের পানি দিয়ে আল্লাহ থেকে বান্দার যে দূরত্ব সৃষ্টি হয়ে গেছে অন্যায়ের কারণে, ভুলের কারণে, বান্দা সেই অন্যায়গুলিকে মুছে দিয়ে সে আল্লাহর কাছে আসতে চায়, আল্লাহকে পেতে চায়। এজন্য যারাই চিন্তা করে, যারাই মনের মধ্যে এটা লালিত করে, তাদের সম্পর্কে আল্লাহ অনেক চমৎকার একটি প্রশংসা করেছেন, অনেক চমৎকার। আমরা আল্লাহ তাআলার ভাষায় সেই চমৎকার কথাটুকু আপনাদের সামনে পেশ করছি। আল্লাহ তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইয়াখিরুনা লিল আযকানি ইয়াবকুনা ওয়া ইয়াজিদুহুম খুশুআ। আর যারা কাঁদতে কাঁদতে মুখ থুবড়ে পড়ে যায় এবং তাদের ভীতি ও নম্র ভাবকে আরও বৃদ্ধি করে। হ্যাঁ, কত চমৎকার কথা। বান্দা যখন আল্লাহর কাছে দাঁড়ায়, অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেন ওয়াসজুদ ওয়াকতারিব, সিজদা দাও, আল্লাহর নিকটবর্তী হয়ে যাও। বান্দা যখন আল্লাহর নিকটবর্তী হয়ে যায়, তখন আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহ থেকে খুশখবরি পাওয়ার জন্য তখন বান্দা কাঁদতে থাকে, চোখের পানি দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের জড়িয়ায় জোশ মারার চেষ্টা করে। আর বান্দা যখন কাঁদতে থাকে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও তার রহমতের জড়িয়ায় জোশ মারে। বান্দাকে আল্লাহ তাআলা ডেকে বলেন, বান্দারে তুমি আমার কাছে কি চাও? বান্দার সকল চাওয়া পাওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আল্লাহর প্রিয় বান্দারা কাঁদে। আপনি দেখবেন, আপনি যখন মসজিদে নববীতে নামাজ আদায় যদি কখনো করে থাকেন, শুনে থাকেন, দেখবেন অধিকাংশ ক্ষেত্রে মক্কার ইমামগণ অনেক চমৎকার করে নামাজ পড়েন এবং কাঁদেন। কেন জানেন? বান্দা যখন কোরআন তেলাওয়াত করে, তখন বান্দা তো আল্লাহর সাথে কথা বলে। কোরআনের একটি নাম হচ্ছে কালামুল্লাহ, মানে আল্লাহর কথা। বান্দা যখন আল্লাহর কথাকে আওড়াইতে থাকে, বলতে থাকে, পড়তে থাকে, হৃদয় মনস্পটে তখন আল্লাহর স্মৃতি, আল্লাহকে সে কল্পনা করতে থাকে। তখন সে চোখের পানি দিয়ে আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর সান্নিধ্য পাওয়ার জন্য, আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার জন্য সে কাঁদতে থাকে। এটা শুধু মসজিদে নববীর ক্ষেত্রেই নয়। আমরা একটি হাদিস আপনাদের সামনে এখন তেলাওয়াত করব, দেখবেন কত চমৎকার। শুধু বান্দাই না, মহান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোরআন তেলাওয়াত করতেন, কাঁদতেন। আসুন আমরা সেই একটি হাদিস, চমৎকার একটি হাদিস আপনাদের সামনে পেশ করব। আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال لي النبي صلى الله عليه وسلم اقرأ علي القرآن قلت يا رسول الله اقرأ عليك وعليك أنزل، قال إني أحب أن أسمع
মিন গায়রি ফাকরাতু আলাইহি সূরাতুন নিসা হাত্তা জিতু ইলা হাযিহিল আয়া فكيف إذا جئنا من كل أمة بشهيد وجئنا بك على هؤلاء شهيدا قال حسبك الآن فالتفت إليه فإذا عينه تذرفان হাদিসটি বুখারী ও মুসলিম থেকে উদ্ধৃত করা হয়েছে মুত্তাফাকুন আলাইহি। দেখুন, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি আসছে এভাবে যে তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, আমার সামনে আল কোরআন তেলাওয়াত করো। হে ইবনে মাসউদ, আমার সামনে আল্লাহর রাসূল যার উপরে কোরআন নাজিল হয়েছে, আপনি দেখুন কত চমৎকার একটি দৃশ্য। আপনি যদি কল্পনার জগতে থাকেন, আপনি একটু চোখটাকে একটু বন্ধ করে একটু কল্পনা করুন তো, আল্লাহ তাআলা যার উপরে কোরআন মাজিদ নাজিল করেছেন, তিনি তার সাহাবীদের মধ্যে অন্যতম সাহাবী ইবনে মাসউদ, যিনি তৎকালীন সময় চমৎকার তেলাওয়াত করতেন, তাকে এসে বললেন, হে মাসউদ, ইবনে মাসউদ, তুমি কোরআন তেলাওয়াত করো। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সামনে কোরআন তেলাওয়াত করব, অথচ কোরআন তো আপনার উপর নাজিল হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি অপর নিকট থেকে তেলাওয়াত শুনতে ভালোবাসি। অতঃপর ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের সামনে পবিত্র কোরআন মাজিদ তেলাওয়াত করতে লাগলেন। তিনি কোরআন মাজিদের সূরা নিসা থেকে তেলাওয়াত শুরু করলেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা নিসার যখন এই আয়াতে যে ফাকাইফা ইযা জিইনা মিন কুল্লি উম্মাতিন বিশাহীদিন ওয়া জিইনা বিকা আলা হাউলাই শাহীদা, এই আয়াতে যখন আসলেন, তেলাওয়াত করতেছিলেন, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসবুক, তুমি থামো। এই আয়াতের অর্থ হচ্ছে কি, যে এই আয়াতের মধ্যে হাসরের ময়দানের একটা অবস্থা আল্লাহ তাআলা পেশ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসরের ময়দানে সেই ভয়াবহ রূপটার কথা বলতেছেন যে আমি প্রত্যেক বান্দা থেকে একজন সাক্ষী উপস্থাপন করব, আর সকলের পক্ষে আপনাকে সাক্ষী উপস্থাপন করব। এই কথা যখন, এই আয়াত যখন তেলাওয়াত করেন, তখন আল্লাহর রাসূল বললেন, এ ইবনে মাসউদ থামো। যখন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থামলেন, তখন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের চেহারা মুবারকের দিকে তাকালেন। আল্লাহ রাসূলের চেহারার দিকে যখনই তাকালেন, তখন দেখলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ দিয়ে পানি পড়তেছে। আহা, কত চমৎকার কথা! এজন্য দেখুন, কোরআন মাজিদ এমন একটি রূহ, কোরআন মাজিদ তেলাওয়াত করা প্রত্যেক মানুষের জন্য শিখা দরকার, সবচেয়ে বেশি প্রয়োজন। আল্লাহর কালাম যখন আপনি শিখবেন, তখন আপনি যখন আল্লাহর কালামের আযাব এবং গজবের কথা, আল্লাহর সান্নিধ্যের কথা, আল্লাহর ভালোবাসার কথা যখন আপনি শুনতে থাকবেন, পড়তে থাকবেন, বুঝতে থাকবেন, আপনি দেখবেন কখন যেন মনের অজান্তে আপনার চোখ বেয়ে বেয়ে পানি ঝরতেছে। এই জন্য আল্লাহ তাআলা কত চমৎকার করে বলেছেন, ফালইয়াদহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা, বান্দারে বেশি বেশি করে কাঁদো, যখনই তুমি সুযোগ পাইবা তখনই একান্তে বসে আসমানের দিকে তাকিয়ে মালিকের রেজাবন্দির জন্য, মালিকের দয়ার জন্য চোখের পানি ছেড়ে দিবে। আল্লাহ তাআলা বলেন, বেশি বেশি করে কাঁদো আর হাসবা, তবে এই হাসাটা যেন একেবারেই কম হয়। কাসীরা, আল্লাহ বলছেন ওয়ালিয়াবকু কাসীরা, একেবারে কম হাসবা, বেশি বেশি করে কাঁদবা আর কম হাসবা। কারণ যত বেশি হাসবে তত বেশি বান্দার দিল মরে যায়, যত বেশি হাসবে দুনিয়ার সাথে তত বেশি সম্পৃক্ত হবে, আর দুনিয়ার মহাব্বত যত বেশি তোমার অন্তরে তৈরি হবে, তত বেশি তুমি আল্লাহ থেকে দূরে সরে যাবে। দেখুন, এই প্রসঙ্গে চমৎকার একটি হাদিস আপনাদের সামনে আমি পেশ করতেছি, যা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আর তার থেকে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণনা করেছেন যে এভাবে, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال
خطب رسول الله صلى الله عليه وسلم خطبة ما سمعت مثلها قط فقال لو تعلمون ما أعلم لضحكتم قليلا ولبكيتم كثيرا قال فغطى أصحاب رسول الله صلى الله عليه وسلم وجوههم ولهم خنين। এই হাদিসটিও বুখারী ও মুসলিম থেকে রিয়াদুস সালেহীনে সংকলিত হয়েছে। কত চমৎকার করে দেখেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নসিহতপূর্ণ ভাষণ দিলেন। একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নসিহতপূর্ণ ভাষণ দিলেন। মাজলিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নসিহতপূর্ণ ভাষণ দিচ্ছিলেন, যে ধরনের ভাষণ আমি আর কখনো শুনিনি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি এ ধরনের ভাষণ আর কখনো শুনিনি। তিনি বলেন, আমি যা জানি তোমরা যদি তা জানতে তাহলে খুব কমই হাসতে এবং অধিক কাঁদতে। আল্লাহ রাসূল বলেন যে আমি যা জানি তোমরা যদি তা জানতে তাহলে তোমরা যে আজকে হাসো, আনন্দ করো, এ হাসি তোমাদের ভুলে যাইতা তোমরা, বরং তোমরা কি করতা, সব সময় কাঁদতে থাকতে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ কথা শুনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণ কাপড়ে তাদের মুখ ঢাকলেন এবং ডুকরে ডুকরে কাঁদতে থাকলেন। আমার ভাইয়েরা, দেখুন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কথা, অল্প কথায় কত চমৎকার একটি উপদেশ সাহাবীদেরকে দিলেন যে আমি যা জানি, আমি জাহান্নামের ভয়, আমি জাহান্নামের অবস্থা, মানুষের যে গুনাহের কারণে তার যে কঠিন শাস্তি আল্লাহ রাখছেন, যা আমি মেরাজে দেখেছি, যা আল্লাহ আমাকে জানিয়েছেন, আমার মতো যদি তোমরা জানতে কখনো তোমরা হাসতে না। আমার ভাইরা, আজ কোরআন এবং হাদিস থেকে আমরা কত কথাই না জানি, আসলে মানি কতটুকু, আমাদের মানা কতটুকু হচ্ছে। দেখুন তো, আজকে কোরআন মাজিদ হয়তো বা আমরা পড়তে পারি না, যারা একটু পড়তেও পারি তারাও কি হৃদয় দিয়ে কোরআন মাজিদ তেলাওয়াত করি? পড়া দরকার, পড়ি, কিন্তু যদি তার সাথে আমরা অর্থ পড়তে পারতাম, আল্লাহ তাআলা বান্দার পাপের জন্য কত বড় শাস্তি রাখেন যদি আমরা সেটা জানতে পারতাম, বুঝতে পারতাম, হৃদয়ে যদি সেটা জায়গা করে দিতে পারতাম, আমার বিশ্বাস আজও মানুষ হাসি আনন্দে সময় নষ্ট করত না, বরং মানুষ চোখের পানি দিয়ে রাত্রি জেগে, যেই বান্দারা আল্লাহর আরশে আজিমে ছায়ার নিচে থাকবেন, যেই বান্দারা যারা গভীর রাত্রে উঠে সেজদায় পড়ে আল্লাহর কাছে কাঁদে, আমরাও যদি সত্যিকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে বুঝতে পারতাম, জানতে পারতাম, আল্লাহর রাসূলের মতো যদি কিছু আমরা বুঝতে পারতাম, হৃদয়ঙ্গম করতে পারতাম, তাহলে আজও আমাদের সামনে হাসি আনন্দ দুলিশাত হয়ে যাইতো, বরং আখিরাতের ভয়ে, আযাব ও গজবের ভয়ে আমরা চোখের পানি দিয়ে সব সময় আল্লাহর কাছে কাঁদতে থাকতাম। প্রিয় দর্শক, আসুন না আজকের আলোচনা থেকে আমরা শপথ গ্রহণ করি, হাসি আনন্দ নয়, হাসি আনন্দ আমরা করব অল্প, যতটুকু প্রয়োজন, আমাদের সন্তান, আমাদের স্ত্রী, আমাদের প্রতিবেশী, যতটুকু আমাদের হৃদয়ের যতটুকু প্রয়োজন, হাসি আনন্দ হৃদয়ের খোরাক যতটুকু প্রয়োজন, অধিক নয়। আসুন আমরা সেটাকে সামনে নিয়ে চোখের পানি দিয়ে, হাসিটাকে প্রাধান্য না দিয়ে, কান্নাটাকে প্রাধান্য দিয়ে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে বেশি বেশি করে কাঁদি, চোখের পানি দিয়ে আল্লাহর নৈকট্য হাসিল করি। যদি না কোনো একদিন সেজদায় যদি আমার একটা চোখের পানি আল্লাহর কাছে কবুল হয়ে যায়, আশা করা যায় এই এক ফোঁটা চোখের পানির বিনিময়ে হতে পারে আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিয়ে আল্লাহর প্রিয় করে আল্লাহর রহমতে কোলে তুলে নেবেন। আল্লাহ যেন আমাদের এই চোখের পানি কবুল করে আল্লাহর প্রিয় বান্দা ও বান্দি বনে যেতে পারি, আল্লাহ যেন সেই তৌফিক দান করেন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। চির শান্তির পথ অশান্ত বিশ্বে তুমি রহমত, এসো তাই মেধা